আজকে আপনাদের তেলাওয়াত হয়েছে সূরা ইউসুফ, সূরা রাত এবং সূরা ইব্রাহিম। তো কোরআনের হালাকাগুলো আমাদের জন্য শুধুমাত্র দার্স বা হালাকা না, কোরআনের দার্স বা আমাদের আল কোরআনের দার্স শুধুমাত্র একটা গতানুগতিক দার্স না, এটা আমাদের জন্য একটা আন্দোলন এবং এটা আমাদের জন্য শুধুমাত্র শিক্ষার বিষয় এমন না, জানার বিষয় এমন না, বরং একটা চিন্তা ধারণ করার একটা প্ল্যাটফর্ম। আমরা এই আল কোরআনের দার্সে এই জন্য উপস্থিত হই না যে আমরা যেখান থেকে শুধু তাফসির শুনে চলে যাব, বরং আমাদের এই দার্সগুলোতে উপস্থিত হওয়ার উদ্দেশ্য, মাকসাদ বাকি সবার চেয়ে আলাদা। যেটা শাইখ বারবার বলেন যে আপনারা আল কোরআনের দার্সকে জীবিত করেন। কেন? কারণ আল কোরআনের দার্স আমাদেরকে একটা নির্দিষ্ট এমন এক প্ল্যাটফর্মের মধ্যে একত্রিত হওয়ার দাওয়াত দেয় যেটা বিদ্যমান ব্যবস্থাকে আঘাত করতে পারে। তো আমরা যে সূরাগুলো আমরা তিলাওয়াত করেছি আজকে, এই সূরাগুলো এমন কিছু সূরা যেখানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত উলুল আজম আম্বিয়া আলাইহিমুস সালামের আলোচনাগুলো এনেছেন, সেই আলোচনাগুলো এবং তাদের জীবনকে দিয়ে আল্লাহ তাআলা বিদ্যমান ব্যবস্থাকে আঘাত করেছেন এবং আমাদেরকে এমন কিছু শিকার বা এমন কিছু ইবরত আমাদেরকে দিয়েছেন। সূরার শেষ শুরু যদি মাঝখানগুলো আমরা দেখি তাহলে সহজে বুঝতে পারবো যে আল্লাহ তাআলা নিছক গল্প শোনানো বা নিছক নবীদের ঘটনা শোনানো আল্লাহ পাকের উদ্দেশ্য ছিল না। আল্লাহ পাকের বলা গল্প এবং আমাদের সাধারণ গল্পের মধ্যে পার্থক্য এইখানে। আচ্ছা, আমরা যারা আশেপাশে আসি বা উপরে আসি, আমরা চেষ্টা করি সবাই কোরআনের এই দর্শে শামিল হওয়ার এবং সবাই এখানে চলে আসার চেষ্টা করি যেন আমরা এই বরকত থেকে মাহরুম না হই। তো আমাদের সূরার কালকে তারাবিতে একটা অংশ ছিল, সূরা ইউসুফের একটা অংশ, আর সূরা ইউসুফের বাকি অংশ আমরা আজকে তিলাওয়াত করেছি। সূরা ইউসুফ হচ্ছে এমন এক সূরা যে সূরা আল্লাহ পাক শুরু করার আগে শুরু করেছেন। মানে কি? মানে হচ্ছে আল্লাহ তাআলা সূরা হুদের মধ্যে 7 জন নবীর ঘটনা বর্ণনা করেছেন। সূরা হুদের মধ্যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, শুআইব আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের ঘটনা আল্লাহ পাক সূরা হুদের মধ্যে বর্ণনা করেছেন। কিন্তু এরপরে যে সূরা ইউসুফ আছে, ইউসুফের নাম একবারও আল্লাহ পাক সূরা হুদের মধ্যে ধরেন নেই। না ধরে আল্লাহ পাক একদম শেষে এসে বলছেন, ওয়াকুল্লান নাকুসসু আলাইকা মিন আম্বাইর রুসুলি মা নুসাব্বিতু বিহি ফুআদাক। এই সব ঘটনাগুলো আপনার কাছে যে সমস্ত নবীদের ঘটনাগুলো আমি তুলে ধরেছি, বলেছি, এগুলোর মাকসাদ কি? এগুলোর মাকসাদ হচ্ছে আপনার অন্তরকে মজবুত করা। আপনি যে হকের উপর আছেন, হকের উপরে চলতে গেলে বহু পেরেশানি আসে, অনেক কষ্ট মুসিবত আপনাকে সহ্য করতে হচ্ছে। এই কষ্ট মুসিবতের উপর যেন আপনি অবিচল থাকতে পারেন, এই জন্য আমি এত নবীদের ঘটনাগুলো আপনাকে বলেছি। কিন্তু ইউসুফ আলাইহিস সালামও তো অনেক মুসিবতে ছিলেন, তার কথা কেন আল্লাহ পাক বলেন নাই? না বলার কারণ হলো সূরা ইউসুফ কোরআনের একমাত্র সূরা যে সূরার মধ্যে আল্লাহ পাক শুরু এবং শেষ পুরা গল্প, পুরা ঘটনা একসাথে বলা শেষ করেছেন। সূরা ইউসুফ ছাড়া আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম এবং তার ঘটনা পুরা কোরআনে আর কোথাও বলেন নাই, একবারেই শেষ, শুরু এবং শেষ একসাথে শেষ করে দিয়েছে। এবং আল্লাহ তাআলা সূরা ইউসুফ এমন এক সময় নাজিল করেছেন যে সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের মধ্যে শুধু কষ্ট আর কষ্ট ছিল, এবং যে কষ্টের সূচনা হয়েছিল সূরা হুদ থেকে। সূরা হুদের মধ্যে আল্লাহ পাক বিগত জাতিগুলোর আযাবের এমন বর্ণনা দিয়েছেন যে সে আযাবের বর্ণনা শুনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি পর্যন্ত সাদা হয়ে গিয়েছিল। হাদিস আসছে, শাবানে হুদ আমাকে বৃদ্ধ করে দিয়েছে। তো কি কি কষ্ট ছিল? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন। সবচেয়ে বড় আশ্রয়দাতা যিনি ছিলেন আবু তালেব, তিনিও ইন্তেকাল করেছেন। শিয়াবে আবি তালেবের মধ্যে 3 বছর ধরে বন্দী ছিলেন, যেখানে মুসলমানদেরকে চামড়া পুড়িয়ে গাছের পাতা পর্যন্ত খেয়ে বেঁচে থাকতে হয়েছে। সেই সময়ের মধ্যে খুব মুসিবত আল্লাহ রাসূলের উপরে যাচ্ছিল। একদিক থেকে বিভিন্ন অফার আসতেছিল কাফিরদের পক্ষ থেকে যে মুহাম্মদ, তুমি যদি চাও তাহলে আমরা তোমাকে আরবের শ্রেষ্ঠ সুন্দরী নারী তোমাকে আমরা দিতে পারি, তুমি যদি চাও তাহলে আমরা সবাই তোমাকে নেতা হিসেবে মেনে নিতে প্রস্তুত আছি, তুমি যদি চাও তাহলে আমরা তোমাকে সমস্ত সম্পদ আমরা তোমাকে দিতে পারি, এখন তুমি কি চাও বলো। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমার এক খাতে যদি চাঁদ দেওয়া হয় আর এক খাতে যদি সূর্য দেওয়া হয়, তারপর আমি হকের দাওয়াত থেকে পিছনে যাব না। তো এই কঠিন মুসিবতের সময় আল্লাহ তাআলা সূরা ইউসুফকে নাজিল করছেন। এবং আপনি পুরো সূরা ইউসুফের মধ্যে আরেকটা ব্যাপার হলো যে কোরআনের মধ্যে আল্লাহ পাক নবীদের ঘটনাগুলো কেন বলেছেন?
আল্লাহ তাআলার কুদরত বলার জন্য তো আল্লাহ তাআলা অনেকগুলো সূরার মধ্যে আসমান জমিনের সৃষ্টির কথা, জীবজন্তুর কথা, এমন এমন কুদরতের কথা বলেছেন যে কুদরতগুলো কেউ যদি চিন্তা করে, গভীরভাবে চিন্তা ভাবনা করে, তাহলে তার জন্য ঈমান না আনা মুশকিল। কেউ যদি আসমান এত বড় সৃষ্টি কিভাবে হলো এই কথা যদি সে চিন্তা করে, তাহলে তার জন্য ঈমান না আনা মুশকিল। একইভাবে কেউ যদি শুধুমাত্র নিজের দেহেরটাকে নিয়ে চিন্তা করে যে আল্লাহ পাক আমার দেহটাকে কিভাবে কত সুন্দর সূক্ষ্মভাবে সৃষ্টি করেছেন, এত সূক্ষ্ম সূক্ষ্ম নিউরন আল্লাহ পাক আমার মস্তিষ্কের মধ্যে দিয়েছেন, এগুলো যদি কেউ চিন্তা করে তাহলে তার জন্য ঈমান না আনা মুশকিল। কিন্তু তারপরেও কিছু মানুষ ঈমান না আনা থাকবে। এটা আল্লাহ পাক সূরা ইউসুফের শেষে বলছেন, ওয়া কাআইয়্যিম মিন আয়াতিন ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইয়ামুররুনা আলাইহা ওয়া হুম আনহা মুরিদুন। যে আল্লাহ তাআলার এত এত সৃষ্টি আছে, আসমান এবং জমিনের মধ্যে এত এত নিদর্শন আছে, এই নিদর্শনগুলো তারা অতিক্রম করে চলে যায়, এই নিদর্শনগুলোর পাশ দিয়ে তারা হেঁটে যায়, এই নিদর্শনগুলোর সাথে নিয়ে তারা চলে, ওয়া হুম আনহা মুরিদুন, তারপরে এগুলো থেকে তারা দূরে থাকে। এরপর আল্লাহ পাক বলছেন, লাকাদ কানা ফি কিসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব। এই এত নিদর্শন থাকার পরও যেহেতু তারা ঈমান আনে না, এজন্য আল্লাহ পাক কিছু আমাদেরকে বাস্তবিক উদাহরণ দিচ্ছেন। অন্যান্য যে উদাহরণগুলো ছিল আসমান জমিন, এগুলো অনুভব করা যায়। আপনি আসমান খুঁটি ছাড়া দাঁড়িয়ে আছে, আসমানের সৃষ্টি, এটার বাস্তবতা আপনি বুঝতে পারতেছেন না, এটা শুধু অনুভব করতেছেন যে আসমানটা কত বড়। আপনি কখনোই সূর্যের কাছে যান নাই, সূর্যকে দেখা, সূর্যকে ছুঁয়ে দেখা বা সূর্যের বড়ত্ব, সূর্যের বিশালত্ব অনুভব করার ক্ষমতা আপনার আছে, কিন্তু সূর্যের বিশালত্বের বাস্তবতা অনুভব করার ক্ষমতা আমার আপনার নাই। আমরা কখনোই ধারণা করতে পারবো না যে সূর্য কত বড় হইতে পারে, যতক্ষণ পর্যন্ত সূর্যের কাছাকাছি আমি যাব না, এবং সেই জায়গায় যাওয়া আমার পক্ষে সম্ভব না। কিন্তু বিগত জাতির বা নবীদের যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলোর বাস্তবতা অনুভব করা সম্ভব। কারণ একজন ছোট বাচ্চাকে কূপে ফেলে দেওয়া হয়েছে, এটা অনুভব করা যায়, বাস্তবতাটা ধারণ করা যায়। বা এই ভূমিকম্প এসে আল্লাহর পক্ষ থেকে আযাব এসে সব জাতিকে ধ্বংস করে দিয়েছিল, সেটা আমরা দেখতে পাই, অনুভব করা যায়, বাস্তবতাটাকে বোঝা যায়। এজন্য আল্লাহ তাআলা চান যে মুমিনরা বা যারা আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলা যাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তারা ঈমান আনুক। এজন্য আল্লাহ তাআলা কিছু বাস্তব অনুভূতি প্রদান করেন যে তোমরা এগুলো শুনো, এগুলো পড়ো, এগুলো বুঝার পরে তোমাদের বুঝে আসবে যে ঈমান আনাটা কত জরুরি। এজন্য আল্লাহ পাক সূরা ইউসুফের ঘটনাগুলো বর্ণনা করেছেন। তো আল্লাহ তাআলা আরেকটা ব্যাপার হলো, সূরা ইউসুফ এমন এক সূরা যে সূরার মধ্যে আপনি যত পড়বেন তত দুই ধরনের অনুভূতি পাবেন। একদিক থেকে আপনার মনে হবে কষ্ট আর কষ্ট, বিপদ আর বিপদ, মুসিবত আর মুসিবত। আরেকদিকে আপনি দেখতে পাবেন প্রত্যেকটা বিপদ, প্রত্যেকটা মুসিবতের মধ্যে এক ধরনের আশা আছে, এক ধরনের রহমত আছে। ব্যাপারটা এরকম যে আপনি জানেন সামনে আপনাকে অ্যাডমিশন টেস্ট দিতে হবে, আপনি মেডিকেলে ভর্তি পরীক্ষা দিবেন, বুয়েটে ভর্তি পরীক্ষা দিবেন, বা আপনার সামনে কঠিন একটা ইন্টারভিউ আছে, আপনি এটার জন্য রাত দিন এক করে পড়তেছেন। এই পড়তে গিয়ে আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন, আপনার খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে না, আপনার অনেক কষ্ট হচ্ছে, কিন্তু এই কষ্টের মাঝখানে একটা স্বস্তি আছে, একটা আনন্দ আছে, একটা আশা আছে। সেই আশাটা কি? আপনি এই কষ্টের বিনিময়ে একসময় এমন একটা কিছু পাওয়ার সম্ভাবনা আপনার মনের মধ্যে আছে যেটা আপনাকে এই সমস্ত কষ্টের চাপটাকে ভুলিয়ে দিবে। এরকম একটা অনুভূতি আপনার মনের মধ্যে কাজ করে। তো সূরা ইউসুফ এমন এক সূরা যে সূরার মধ্যে আল্লাহ পাক বিপদ আর মুসিবত, কষ্টের কথা ধারাবাহিকভাবে বর্ণনা করে যাচ্ছেন। আরেকদিকে আল্লাহ পাক আশা এবং রহমতের আলো রেখে দিয়েছেন, যেটা সূরা ইউসুফ পড়তে পড়তে খুঁজেও পাওয়া যাবে, অনুভবও করা যাবে। কারণ আমরা আগে থেকে ঘটনা জানি যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক কি দান করেছিলেন? রাজত্ব দান করেছিলেন। আপনি যখন সূরা ইউসুফ পড়েন তখন দেখেন যে ইউসুফ আলাইহিস সালামের কষ্ট হচ্ছে, ফেলে দিচ্ছে, কূপে ফেলে দিচ্ছে, বাজারে বিক্রি করে দিচ্ছে, বাদশার স্ত্রী অপবাদ দিচ্ছে, জেলখানায় পাঠাই দিচ্ছে, কত মুসিবত। কিন্তু সেই সাথে আপনি এটাও জানেন যে এই ইউসুফই একসময় বাচ্চা হয়ে গেছে। ঠিক আছে? তো সূরা ইউসুফের মধ্যে এই মুমিনের বা মানুষের যে নেচার, মানুষের যে ফিতরত, মানুষের যে স্বভাবজাত প্রবণতা, কষ্ট পেলে একেবারে বিপর্যস্ত হয়ে যাওয়া, সব কিছু থেকে ক্ষুণ্ণ হয়ে যাওয়া, আশা দূরে সরিয়ে ফেলা, কিন্তু এর মধ্যেও যে আল্লাহ পাক কত বড় রহমত রাখতে পারেন, এই মানবীয় সহজাত প্রবণতাটাকে আল্লাহ পাক বারবার সূরা ইউসুফের মধ্যে ফুটিয়ে তুলেছেন, যেন আমরা বিপদ মুসিবতের মধ্যে সবর করতে পারি। কারণ ইউসুফ আলাইহিস সালামের মতো কষ্ট আর কেউ পান নাই। আল্লাহ রসুলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিলেন যে মান আকরামুন নাস, সবচেয়ে সম্মানিত ব্যক্তিকে? তো আল্লাহ রসুল বলছেন যে ইউসুফ নবিয়ুল্লাহ ইবনু নবিয়িল্লাহ ইবনে নবিয়িল্লাহ ইবনে খলিলিল্লাহ। সবচেয়ে সম্মানিত ব্যক্তি হচ্ছে ইউসুফ। সে আল্লাহর নবী, আল্লাহর নবীর সন্তান, আল্লাহর নবীর নাতি, আবার খলিল, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামেরও সে প্রপৌত্র। কত বড় সিলসিলা!
আপনি সারা জীবন চেষ্টা করলেও এই সম্মানের ধারে কাছে যাইতে পারবেন? এত বড় সম্মানকে আমার আপনার পক্ষে কখনো লাভ করা সম্ভব না। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সম্মানিত ব্যক্তি হওয়া সত্ত্বেও যদি আল্লাহ তাআলা তার কাছ থেকে এত এত কঠিন পরীক্ষা নিতে পারেন এবং সেই পরীক্ষায় যদি তিনি সবর করতে পারেন, আপনি কে, আপনি কে, আমি কে, আমার কি পরিচয়, আপনার কি পরিচয় আছে বলার মতো? আছে কোনো পরিচয় ইউসুফ আলাইহিস সালামের তুলনায়? আমার কোনো পরিচয় আছে বলার মতো? এবং আমার সারা জীবনের সমস্ত কষ্ট এক করলেও ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কূপের মধ্যে এক রাতে থাকার কষ্টের সমান হবে? তো যদি আমার আপনার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এক মুহূর্তের কষ্টের সমান না হয়, তাহলে আমি কেন সবর করতে পারবো না? আমি কেন আল্লাহ তাআলার জাতের উপরে ইয়াকিন পয়দা করতে পারবো না? আমি কেন আল্লাহ তাআলার সাহায্যের উপরে ভরসা করতে পারবো না? আমি কেন আমার ইস্তেকামত, অবিচলতা এবং দৃঢ়তাকে আমি বহাল রাখতে পারবো না? এটাই হচ্ছে সূরা ইউসুফের মধ্যে আল্লাহ পাক এই শিক্ষাটা আমাদেরকে দিচ্ছেন, যে সে নবীর পুত্র, নবীর প্রপৌত্র হওয়া সত্ত্বেও আমি তাকে কত বড় বড় মুসিবত, কত বড় বড় কষ্ট আমি তাকে দিয়েছি, এবং সেই কষ্টের চ্যাপ্টার শেষ করার পরে সেটার বিনিময়ে আমি তাকে এত বড় দান করেছি, যে দান কখনো আমাদের পক্ষে পাওয়া সম্ভব না। তো আল্লাহ তাআলা এই শিক্ষা আমাদেরকে সূরা ইউসুফের মধ্যে দিচ্ছেন। তো সূরা ইউসুফের মধ্যে অনেক ঘটনা আছে, অনেক ঘটনা ঘটে গেছে, যে সাইয়েদুনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখেছিলেন, এবং এখানে আল্লাহ পাক আরো বড় বড় কিছু শিক্ষা আমাদেরকে দান করেছেন। ইমাম তাবারি রাহমাতুল্লাহ আলাইহিকে বলা হয় ইমামুত তাফসির। তিনি সূরা ইউসুফের একটা আয়াতের তাফসির করেছেন, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমা ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজিজিল মুহসিনিন। আমি এইভাবেই সৎকর্মশীলদেরকে প্রতিদান দিয়ে থাকি। কীরকম সৎকর্মশীল ছিলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক কেমন সৎকর্মশীলতার প্রতিদান দিচ্ছেন? সেটা হচ্ছে আল্লাহর নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন যে দেখেন, আপনাকে যদি তারা কষ্ট দিয়ে থাকে, আপনাকে যদি সে আবি তালিবের 3 বছর বন্দি করে রাখে, আপনার ভাই ইউসুফকে তো বছরের পর বছর ধরে কারাগারে বন্দি করে রাখা হয়েছিল। আপনাকে যদি তারা কি হয়, আপনার স্ত্রী, প্রাণপ্রিয়া স্ত্রী যদি দুনিয়া থেকে চলে যায়, এবং আপনার চাচা যদি আবু তালেব দুনিয়া থেকে চলে যায়, কিন্তু একই রকমভাবে তো আপনার ভাই ইউসুফ ছোটবেলা থেকে তার বাবা থেকে অনেক দূরে চলে আসছিল। আপনার যদি ক্ষুধায় কষ্ট হয়, ক্ষুধায় যন্ত্রণা হয়, তাহলে আপনার ভাই ইউসুফকে তো কূপের মধ্যে রাখা হয়েছিল, ফেলে দেওয়া হয়েছিল, সেখানে তাকে দেখে রাখার মতো তো কেউ ছিল না। আপনাকে যদি কাফেররা কষ্ট দিয়ে থাকে, তাহলে ইউসুফকে তো তার পবিত্রতা সত্ত্বেও অপবাদ দেওয়া হয়েছিল, সেই অপবাদটা কত মিথ্যা ছিল, তার কীরকম কষ্ট হয়েছিল। সুতরাং আপনি এই সব কষ্টগুলো দেখেন, এই সব কষ্টগুলোর বিনিময়ে আমি ইউসুফকে কীরকম প্রতিদান দিয়েছি। আপনিও তো সেই ধরনের মহসিন, আপনাকে তো আমি এর চেয়ে দ্বিগুণ প্রতিদান দিতে পারি। আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সব ত্যাগের বিনিময়ে সবচেয়ে বড় প্রতিদান কি দিয়েছেন? সেই কাফেরদের উপরে কি করেছিলেন? বিজয়ী করেছিলেন। বিজয় করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেই কথাটাই বলেছিলেন, যে কথা ইউসুফ তার ভাইদেরকে বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, যে তোমাদের উপর আজকে আমার কোনো কি নাই, প্রতিশোধ নাই। আল্লাহ রাসূল বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু ফাআনতুমুত তুলাকা, যে তোমাদের উপর আমার আজকে কোনো প্রতিশোধ নাই, তোমরা স্বাধীনভাবে চলে যাও। এরপরে সূরা ইউসুফের মধ্যে কয়েকটা ভাগে যদি আমরা বিভক্ত করি, এখানে আমরা আরেকটা জিনিস পাই, সেটা হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইদের কথা, যে মানুষের জবান তার ব্যক্তিত্বের বা তার ভিতরের প্রমাণটা বহন করে। কীরকম? সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে মানুষের ভিতরের চিন্তা, তার মনের মধ্যে কী ধরনের ষড়যন্ত্র লুকায়িত আছে। এই ষড়যন্ত্রের গুরুত্বটা যদি মানুষ না দেয়, মানুষ অনেক সময় দেখা যায় তার বাহ্যিক কর্মকাণ্ডের উপরে তাকে মুসলেহ, তাকে সৎকর্মশীল, এবং তাকে তার সৎকর্মশীলতার সাক্ষ্য দেয়। কিন্তু আল্লাহ পাক দেখাচ্ছেন যে ইসলাম শুধুমাত্র মানুষের বাহ্যিক দিককে কি করে না, বিচার করে না। ইসলাম মানুষের অন্তরের ভিতরটাকে দেখে, ইসলাম মানুষের অন্তরের ভিতরটাকে প্রাধান্য দেয়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা তার বাবার কাছে এসে বলেছিল, মা লাকা লা তা'মান্না আলা ইউসুফ ওয়া ইন্না লাহু লানাসিহুন, আপনি ইউসুফের ব্যাপারে আমাদের উপরে নিশ্চিত কেন হচ্ছেন না? আমরা তো তার ভালো চাই। তো মুনাফিকদের একটা স্বভাব হলো, তারা সবসময় দেখাতে চায় যে তারা মুসলমানদের ভালো চায়, কিন্তু উল্টাটা হয়, দেখা যায় কি তার ভালো চাওয়াটা, তার ভালো চাওয়ার যে বক্তব্য, এই বক্তব্যটা সব সময় যায় মুসলমানদের বিরুদ্ধে, কাফেরদের পক্ষে। এটা আমাদের সমাজের মধ্যে কিছু গুড মুসলিম কনসেপ্ট আছে, যারা দেখা যায় কি মুসলিমরা জ্ঞান বিজ্ঞানে পিছিয়ে আছে, এই হয়ে আছে, সে হয়ে আছে, এবং নানান ধরনের
কিভাবে কোন দিক থেকে দোষ খুঁজে খুঁজে বের করা যায়, যে ঠিক এই দোষের কারণে আজকে মুসলমানদের অসফল। দেখা যায় কি সে বুঝাতে চায় সে মুসলমানদের খুব ভালো চায়, কিন্তু তার এই ভালো চাওয়াটা সবসময় কিসের বিপক্ষে যায়? মুসলমানদের বিপক্ষে যায় এবং কাফেরদের পক্ষে যায়। এগুলো হচ্ছে এক ধরনের নিফাক। এগুলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, যে যখন আল্লাহ পাক বলেছেন ওয়াইদা কিলা লাহুম তাআলাউ, যখন মুনাফিকদেরকে বলা হয় ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু, যে তোমরা কি করো, আল্লাহ যা কিছু নাজিল করেছেন সেটার দিকে আসো, সেটা তোমরা মেনে নাও, তখন তারা কি করে? রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তারা কি করে? সেখান থেকে পিছু হটে যায় এবং তারা অন্যদেরকে বাধা দেয়। আবার যখন দেখে যে কি হয়ে গেছে, মুসলমানদের বিজয় হয়ে গেছে, বা তাদের যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রটা কি হয় নাই, সফল হয় না, তখন তারা আল্লাহ রাসূলের কাছে সে কসম খেত, ইয়াহলিফুনা বিল্লাহ, তারা আল্লাহ রাসূলের কাছে সে কসম খেয়ে বলতো মা আরাদনা ইল্লা ইহসানা ওয়া তাওফীক, আমরা তো ভালো কিছুই চেয়েছিলাম। সব জায়গায় এরকম, ইদা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, যে তারা মুনাফিকরা আপনার কাছে এসে বলবে, কি বলবে? যে আমরা সাক্ষী দিচ্ছি যে আপনি আল্লাহ রাসূল। আল্লাহ পাক বললেছেন ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন, সে মুখে সাক্ষী দিচ্ছে ঠিক আছে, কিন্তু আল্লাহ সাক্ষী দিচ্ছেন সে মিথ্যাবাদী। যদি বাহ্যিকতাকে বিবেচনা করা হইতো তাহলে সবাইকে এক পাল্লায় মাপার মতো একটা অবস্থা চলে আসতো, কিন্তু আল্লাহ পাক বলতেছেন না, তার বাহ্যিকতার চেয়ে ভিতরটাকে গুরুত্ব দাও। তার ভিতরে যদি পরিপূর্ণভাবে সে খালিস না হইতে পারে তাহলে এই বাহ্যিকতার কোনো মূল্য নাই। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরা তাদের বাবার কাছে এসে বলেছিল কি, যে কি করো, যে মা লাকা লা তামান্না আলা ইউসুফ ওয়া ইন্না লাহু লানাসিহুন, আপনি কেন তাকে আমাদের হাতে ছাড়তেছেন না, কেন আপনি তার ব্যাপারে আমাদের কাছে নিশ্চিত হচ্ছেন না? তো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়েছিলেন, তারা একটা মিথ্যা রচনা করে মিথ্যা ঘটনা বানিয়ে কূপের মধ্যে ফেলে দিয়েছিল। তো পুরা সূরা ইউসুফের মধ্যে দেখা যায় কি যে সবরের সাথে ঈমান, সবর এবং ঈমান এই দুইটার সমন্বয়। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো একজন নবী কাঁদতে কাঁদতে তার চোখের জ্যোতি পর্যন্ত চলে গিয়েছিল, দৃষ্টিশক্তি পর্যন্ত তিনি হারাই ফেলেছিলেন। প্রত্যেকটা জায়গার মধ্যে তিনি আল্লাহর উপর তাওয়াক্কুল করছেন। মা উগনি আনকুম মিনাল্লাহি মিন শাই আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, যে তোমাদের কাছে আমি কোনো কিছু চাই না, তোমাদেরকে দিয়ে কোনো কাজ হবে না, আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করতেছি। তো এটার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে এই চূড়ান্ত শিক্ষাটা দিচ্ছেন যে সর্বাবস্থায় সব কিছুতে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল আমাদের অর্জিত হবে না, ততক্ষণ পর্যন্ত কোনো তন্ত্র মন্ত্র এবং কোনো ধরনের নিজেদের চিন্তা ভাবনা দিয়ে আমাদের সফলতা আসবে না। এবং আমাদের একটা কনসেপ্ট হয়ে গেল যে যারা বলে যে পিছিয়ে আছে বা মুসলমানরা অসফল, মুসলমানদের পরাজয়ের কারণ হিসেবে সবসময় বের করা হয় যে জ্ঞান বিজ্ঞানে পিছিয়ে থাকা, বুদ্ধিবৃত্তিতে পিছিয়ে থাকা, ঠিক আছে, এই ধরনের চিন্তা ভাবনাগুলো বের করা হয়। কিন্তু আসলে পিছিয়ে থাকার সাথে কোনো বাহ্যিক আবিষ্কারের বা পিছিয়ে থাকার সাথে কোনো বাহ্যিক যোগ্যতার সম্পর্ক তেমন একটা নাই, বরং এটার সাথে সম্পর্ক হলো ঈমানের পিছিয়ে থাকা। যার তাওয়াক্কুলের ঘাটতি আছে, যার ঈমানের ঘাটতি আছে, এবং যে আল্লাহ তাআলার সাহায্যের উপরে যার ভরসা কম এবং সে চেষ্টা প্রচেষ্টা চালায় না, ততক্ষণ পর্যন্ত সে পিছিয়ে থাকাটা তার জন্য বাধ্যতামূলক হয়ে যায়। যত বেশি সে আল্লাহ তাআলার জন্য চেষ্টা প্রচেষ্টা চালাবে, যত বেশি সে তাওয়াক্কুল করবে, যত বেশি সে সবর করবে এবং ইস্তেকামাত রাখবে, অবিচলভাবে থাকবে, আল্লাহ পাক তত বেশি তাকে বিজয়ের দিকে এগিয়ে নিয়ে যাবে। কারণ কি? কারণ আমাদের বা পুরা মুসলিম উম্মার বা মুসলমানদের জন্য আল্লাহ তাআলা যে নৈতিকতার মানদণ্ড সেট করে দিয়েছেন, সেই নৈতিকতার মানদণ্ডটা হচ্ছে তার ঈমান। একজন মানুষ বেঈমান, নাস্তিক, কাফের, আবার সে একইভাবে নৈতিক, এটা কখনোই হয় না। নৈতিকতার সাথে ঈমানের সম্পর্ক। কেউ যদি দাবি করে সে নৈতিক কিন্তু সে ঈমানদার না, সে নাস্তিক হওয়ার পরে সে দাবি করতেছে সে নৈতিক, আসলে তার এই নৈতিকতা তার নিজের তৈরি করা নৈতিকতা। এই নৈতিকতার সাথে আসল নৈতিকতার কোনো সম্পর্ক নাই। একজন নাস্তিক বা বেঈমান সে জিনা করা, ব্যভিচার করাটাকেও সে তার রাইট মনে করতেছে, তার নৈতিকতা মনে করে, কিন্তু এটাকে আসলে নৈতিকতা নাকি তার নিজের নৈতিকতা, এটা সে তার নিজের সেট করা নৈতিকতা। এই অনৈতিক নৈতিকতাকে সে নৈতিকতা মনে করে, কিন্তু আসলে আল্লাহ তাআলার সেট করা নৈতিকতা হচ্ছে ওইটা যেটা তাকে দুনিয়ার প্রতি, মানব সভ্যতার প্রতি, সমাজের প্রতি, আখলাকের প্রতি, চরিত্রের প্রতি তাকে কি করে তুলবে? দায়িত্বশীল করে তুলবে। কারণ আল্লাহ তাআলা তাকে শুধুমাত্র একটা জীব, একটা প্রাণী হিসেবে দুনিয়াতে পাঠান নাই যে খাবে দাবে ভোগ করবে এরপরে দুনিয়া থেকে চলে যাবে। আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন তার নিজের প্রতি, তার সমাজের প্রতি, সব কিছুর প্রতি দায়িত্বশীল হিসেবে। যে দায়িত্বশীলতা আল্লাহ তাআলা সূরা ইউসুফের মধ্যে দেখিয়ে দিয়েছেন যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রত্যেকটা ক্ষেত্রে আপন আপন জায়গায় তিনি দায়িত্বশীল ছিলেন।
তিনি কারাগারে গেছেন, কারাগারের মধ্যেও তিনি তার দায়িত্বশীলতাকে বহাল রেখেছেন। আল্লাহ তাআলা যে ইউসুফ আলাইহিস সালামকে সৎকর্মশীল বলছেন, সৎকর্মশীলতার দুইটা কনসেপ্ট আছে, মুহসিনিন বা ইহসানের দুইটা কনসেপ্ট আছে। একটা কনসেপ্ট হচ্ছে যে আল্লাহ তাআলা ইবাদতের প্রতি, সৃষ্টির প্রতি, মানে আল্লাহ তাআলা ইবাদতের প্রতি, রবের প্রতি মুহসিন হওয়া, ইবাদতের প্রতি মুহসিন হওয়া, সৎকর্মশীল হওয়া। আরেকটা সৎকর্মশীলতা হচ্ছে সৃষ্টির প্রতি দায়িত্বশীলতাকে অনুভব করা। ইউসুফ আলাইহিস সালাম একদিক থেকে মুহসিন ছিলেন আল্লাহ তাআলার ইবাদতের প্রতি, আরেক দিক থেকে মুহসিন ছিলেন তিনি তার কারাগারের দাওয়াতের প্রতি। তিনি তার কাছে যে দুই যুবক তার কাছে এসেছিল, তারা তার কাছে এসেছিল স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য। তো ইউসুফ আলাইহিস সালাম নিজের ব্যাখ্যা বা তাদের স্বার্থটা দেখার আগে বা তাদেরকে ব্যাখ্যা দেওয়ার আগে ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে ঈমানের দাওয়াত দিয়েছেন। কারণ কি? এটাই ছিল তাদের প্রতি তার ইহসান করা, যে তাদেরকে ঈমানের দাওয়াত দিয়ে বুঝিয়ে দাও। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে তার সমগ্র জীবনের যে বাস্তবতাটা আমাদের সামনে তুলে ধরেছেন পবিত্র কোরআনের মধ্যে, এর মধ্যে চূড়ান্ত সফলতা, চূড়ান্ত অর্জন কিন্তু আল্লাহ তাআলা সিংহাসন লাভকে দেখান নাই। যদি আমরা দেখি, দেখেন সব কষ্টের পরে কষ্টের চ্যাপ্টার শেষ হয়ে গেল, ইউসুফ আলাইহিস সালাম ক্ষমতায় আসলেন, এরপর তিনি আল্লাহর কাছে কি দোয়া করতেছেন? রব্বি কদ আতাইতানি মিনাল মুলক ওয়া আল্লামতানি মিন তা'ওয়িলিল আহাদিস। হে আল্লাহ, আপনি আমাকে রাজত্ব দান করছেন এবং আপনি আমাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিয়েছেন। এরপর তিনি কি চাচ্ছেন? ফাতাওয়াফানি মুসলিমা ওয়া আলহিকনি বিস সালিহিন। এবার আপনি আমাকে মুসলমান হিসেবে দুনিয়া থেকে নিয়ে যান। তাহলে চূড়ান্ত সফলতা, চূড়ান্ত অর্জন হলো কি? দুনিয়া থেকে মুসলমান হয়ে কবরে যেতে পারা, আল্লাহ তাআলার সামনে মুসলমান হিসেবে হাজির হতে পারা। যেটা ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে ইন্তেকালের সময় উপদেশ দিচ্ছিলেন যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা কোশ্চিন কালেও মুসলমান হওয়া ছাড়া দুনিয়া থেকে যেও না। কারণ যদি রাষ্ট্র ক্ষমতা অর্জন বা প্রভাব প্রতিপত্তি অর্জনকে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের সফলতা হিসেবে দেখাতেন, তাহলে এটা আমাদের জন্য প্রাপ্তির একটা আকাঙ্ক্ষার জায়গা তৈরি হয়ে যেত। আমরাও ভাবতাম যে বিপদ মুসিবতের পরে হয়তো ক্ষমতা পাওয়াটাই সফলতা, কিন্তু আল্লাহ তাআলা দেখাচ্ছেন যে বিপদ মুসিবতের পরে ক্ষমতা পাওয়াটা ছিল ইউসুফ আলাইহিস সালামের পুরস্কার, কিন্তু সফলতা ছিল কোনটা? যেটা ইউসুফ আলাইহিস সালাম শেষে চেয়েছিলেন, ফাতাওয়াফানি মুসলিমা ওয়া আলহিকনি বিস সালিহিন। আপনি আমাকে মুসলমান হিসেবে মৃত্যু দেন এবং আমাকে সৎ কর্মশীলদের সাথে অন্তর্ভুক্ত করেন। তো সূরা ইউসুফের মধ্যে এরকম আরও অনেক কিছু আল্লাহ তাআলা আমাদের সামনে দেখিয়েছেন। যে এই আরেকটা ব্যাপার আমাদেরকে দেখিয়েছেন একদম শেষ দিকে এসে, সেটা হলো ওমা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন, যে আপনি চাইলেও অধিকাংশ মানুষ মুমিন হবে না। এটা মানে কি? এটা মানে হলো আমাদের দাওয়াতি কাজের সফলতা সাথে আমাদের সাথে কোনো ওয়াদা নাই। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব হলো আমাদেরকে দাওয়াতি কাজ করা, আল্লাহ তাআলা বাণীগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া। কিন্তু কারো ঈমান আনার দায়িত্বটা আল্লাহ পাক আমাদের হাতে দেন নাই। ঈমান আনার দায়িত্ব একমাত্র আল্লাহ পাকের হাতে। আমার কাজ হলো দাওয়াতটা পৌঁছানো। তো কোনো ব্যক্তির সাথে আল্লাহ পাক ওয়াদা করেন নাই যে তোমার দাওয়াত দিয়ে আমি মানুষকে কি বানাবো? মুমিন বানাবো এবং তোমার হাতে এতজন মুমিন হবে, এরকম কোনো ওয়াদা আল্লাহ পাক আমার আপনার সাথে করেন নাই। কারণ কি এই কথাটা এখানে কেন আসছে? কেন আল্লাহ পাক ওমা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন বলছেন? যেন আমাদের দাওয়াতি জীবনের মধ্যে অসহায়ত্ব, হতাশা না আসে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে দিতে একটা পর্যায়ে তিনি অস্থির হয়ে যেতেন এবং একটা পর্যায়ে তিনি খুব কষ্ট পেতেন যে এত দাওয়াত দিচ্ছি, লাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আল্লা ইয়াকুনু মুমিনিন, আপনি তো দেখেন নিজের জান নিজেই বের করে ফেলবেন যে তারা ঈমান আনছে না এই কারণে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এক ধরনের কষ্ট এবং অস্থিরতা আসতো। তো আল্লাহ পাক বলছেন ওমা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন, আপনি যতই চান সব মানুষ একসাথে কখনো ঈমান আনবে না। তো এমনও হইতে পারে যে আপনার দাওয়াতে অনেক মানুষ ঈমান এনেছে, আবার আপনার সমগ্র জীবনের দাওয়াতে একজন লোকও ঈমান আনে নাই। কিন্তু ঈমান না আনা বা কারো দ্বীনকে না মানা আপনার দাওয়াত পরবর্তীতে, এটা আপনার জন্য অসফলতা না, এটা আপনার জন্য ব্যর্থতা না, বরং আপনার ব্যর্থতা হলো ওইটা আপনি যথাযথভাবে আপনার দাওয়াতটাকে পৌঁছাইতে না পারেন। সাইয়্যিদুশ শুহাদা হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কা বিজয় দেখে গেছেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মক্কা বিজয় দেখে গেছেন, কিন্তু তাদেরকে ত্যাগ তিতিক্ষা কম ছিল না, বরং তাদের কোরবানির বিনিময়ে আল্লাহ পাক পরবর্তীতে মুসলমানদেরকে বিজয় দান করেছেন। কিন্তু তারা সেই কষ্টের সফলতা তারা ইনস্ট্যান্ট দেখে যান নাই। এই জন্য কারোর সাথে আল্লাহ পাক ওয়াদা করেন নাই, বরং আল্লাহ পাক বলেছেন যে তোমরা তোমাদের কাজ করে যাও, সফলতা দেওয়ার মালিক আমি। সূরা ইউসুফের সর্বশেষ দিকে আল্লাহ পাক একটা চমৎকার দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন, হাত্তা ইদাস্তাই আসার রাসূলু ওয়া যান্নু আন্নাহুম ক্বাদ কুযিবু জাআহুম নাসরুনা
ফানুজ্জিয়া মান নাশা ওয়ালা ইউরাদ্দু বাসুনা আনিল কওমিল মুজরিমিন। যে আল্লাহ পাক বলছেন যে একটা পর্যায়ে যখন রসুলরা হতাশ হয়ে গিয়েছিলেন, হাত্তা ইযা ইসতাইআসার রসুল ওয়া যান্নু আন্নাহুম ক্বাদ কুযিবু, যে তারা মনেই করেছিলেন যে তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করা হবে, তাদেরকে সবাই অস্বীকার করবে, তখন আল্লাহ পাক কি বলেছেন, যা আমরুনা, তখনই আমার ফয়সালা আসছে। তো কোনো কিছুর প্রতি এমন হওয়া যে আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হওয়া, হতাশ হওয়া এবং নিজের কাজের মধ্যে গতি কমিয়ে দেওয়া, এটা আল্লাহ পাক আমাদেরকে সরাসরি নিষেধ করেছে। যে তোমরা তোমাদের কাজ সর্বোচ্চ পর্যায়ে করে যেতে থাকো, সর্বোচ্চ কষ্ট তোমরা দিতে থাকো, এফোর্ট দিতে থাকো। যখন তোমার এফোর্টের সর্বশেষ সীমায় পৌঁছে যাবে, যখন আমি আল্লাহ দেখতে পাবো যে তোমার এফোর্ট তুমি সর্বোচ্চ দিয়ে ফেলেছ, তখন আমার পক্ষ থেকে নুসরত আসা শুরু হবে। কিন্তু তোমার এফোর্ট যখন কম হবে, কিন্তু তুমি সফলতা পাওয়ার জন্য অস্থির হয়ে থাকবে, তখন তুমি সফল না হওয়াটা তোমাকে আমার দিন থেকে তোমাকে দূরে সরাই দিবে। তো সূরা ইউসুফে আল্লাহ পাক আমাদেরকে এই শিক্ষাগুলো দিয়েছেন। এরপর আমরা আরও দুইটা সূরা আমরা এখানে দেখেছি বা আমাদের আলোচনায় এসেছে আজকের তিলাওয়াতের মধ্যে। একটা হচ্ছে সূরা রাত আর একটা হচ্ছে ইব্রাহিম। কোরআন শরীফের সূরাগুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে এগুলো একটা আরেকটার সাথে কানেক্টেড, একটা আরেকটার সাথে যুক্ত। একটার আলোচনা যেখানে শেষ হয়, আল্লাহ পাক ওইখান থেকে আরেকটা শাখা থেকে আলোচনা আবার শুরু করেন। তো সূরা ইউসুফের মধ্যে আল্লাহ পাক কি করেছেন, আলিফ লাম র দিয়ে শুরু করেছেন, আবার সূরা রদকে আলিফ লাম র দিয়ে শুরু করেছেন। এবং সূরাতুর রদের মধ্যে আল্লাহ তাআলা ওই বর্ণনাগুলো দিয়েছেন যে বর্ণনাগুলোর হিন্ট আল্লাহ তাআলা আগে সূরা ইউসুফের মধ্যে দিয়েছেন। সূরা ইউসুফের মধ্যে আল্লাহ তাআলা কি হিন্ট দিয়েছেন, যে ওয়া কাইয়্যিম মিন আয়াতিন ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইয়ামুরুনা আলাইহা ওয়া হুম আনহা মুরিদুন, যে কত নিদর্শন আমি দিয়ে রেখেছি আসমান এবং জমিনের মধ্যে, তারা সেগুলো অতিক্রম করে যায়, তারা সেগুলোকে নিয়ে চলে, কিন্তু তারা সেগুলো থেকে মুখ ফিরিয়ে রাখে। তো এখন নিদর্শনগুলো কি, সেই নিদর্শনগুলোর বর্ণনা আল্লাহ পাক সূরা রদের মধ্যে শুরু করেছেন। আসমান জমিনকে আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করেছেন, ওয়া ইউসাব্বিহুর রা'দু বিহামদিহি ওয়াল মালায়েকাতু মিন খিফাতিহি ওয়া ইউরসিলুস সাওয়া'iকা ফায়ুসিবু বিহা মান ইয়াশা ওয়া হুম ইউজাদিলুনা ফিল্লাহি ওয়া হুয়া শাদীদুল মিহাল। আল্লাহ পাক আসমান জমিনের মেঘমালার বর্ণনা দিচ্ছেন, কিভাবে আল্লাহ তাআলা এক জমিনের মধ্যে একই জমিন, একই সার দেওয়া হচ্ছে এবং একই পানি দেওয়া হচ্ছে, কিন্তু ওই এক জমিন থেকে এক বছর ধান উৎপাদন হচ্ছে, আরেক বছর গম হচ্ছে, আরেক বছর আলু হচ্ছে, আরেক বছর অন্য ফসল হচ্ছে। এবং একসাথে লাগানো দুই জমির মধ্যে, এক জমির মধ্যে ধান চাষ করার কারণে ধান উৎপন্ন হচ্ছে, আরেক জমির মধ্যে গম চাষ করার কারণে গম উৎপন্ন হচ্ছে। তো আল্লাহ পাক এই কুদরতের বর্ণনাগুলো আমাদেরকে সরলভাবে দিয়েছেন। তো সরলভাবে বর্ণনা দেওয়াটা কেন আল্লাহ পাক আমাদের কাছে দিয়েছেন, যেন আমরা আল্লাহ তাআলার কুদরতটাকে অনুধাবন করতে পারি, বুঝতে পারি যে এত সহজভাবে যে জিনিসটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, এটার পিছনের কারিগর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং এই সরলভাবে বর্ণনা, যেমন একটা জমির মধ্যে আমাদের কাছে এটা খুব স্বাভাবিক লাগে যে এক জমির মধ্যে ধান হচ্ছে, আবার পাশের জমিতে গম হচ্ছে, এটা আমার কাছে কোনো আশ্চর্যজনক ব্যাপার তৈরি করে না। কিন্তু যদি বলা হয় যে এই ধান এবং গমটা তুমি নিজে উৎপন্ন করো নিজের হাতে, ওইখানে যেটা স্বয়ংসম্পূর্ণভাবে হচ্ছে, তুমি বীজ ফেলে দিচ্ছ, নিড়ানি দিচ্ছ, এরপর আপনি হয়ে যাচ্ছে যে জিনিসটা, এটা তোমাকে আশ্চর্য করতেছে না। দেখি তুমি আবার নিজের হাতে একটা ধান বানাও, নিজের হাতে একটা গম বানাও, এটাই কখনো সম্ভব হবে? তো আল্লাহ পাক এই সরল জিনিসটাকে আমার সামনে সহজভাবে এই জন্য উপস্থাপন করেছেন, যেন এটা যত সহজভাবে আল্লাহ তাআলার পক্ষে করা সম্ভব, ঠিক ততটাই কঠিন আমার পক্ষে এটার 1,00,000 কোটি গুণের মাত্র 1% করা। এটা আল্লাহ পাক আমার সামনে কুদরতগুলো দেখাচ্ছেন। এই সবগুলো দিয়ে আল্লাহ পাক আমাদেরকে হকের দাওয়াত দিচ্ছেন, এবং যারা হককে গ্রহণ করে আর যারা হককে গ্রহণ করে না, তাদের পার্থক্যটা আল্লাহ তাআলা এই সূরা রদের মধ্যে তুলে ধরেছেন। কিভাবে? আল্লাহ পাক বলছেন যে যারা হক গ্রহণ করে না তাদের উদাহরণটা কেমন, কাবাসিতে কাফাইহি লিয়াবলুগা ফাহু ওয়া মা হুয়া বিবালিগি, যে কোনো ব্যক্তি যেন হাত প্রসারিত করে আসে তার মুখে পানি পৌঁছার জন্য, কিন্তু তার মুখে পানি আসতেছে না। ব্যাপারটা কীরকম? ব্যাপারটা হচ্ছে কোরআনের মধ্যে, কোরআনের বর্ণনা শৈলীটা এমন, কোরআন এমন কিছু উদাহরণ দেয় যে উদাহরণগুলো গভীরভাবে চিন্তা করা ছাড়া প্রাথমিকভাবে স্বাভাবিক অর্থে বুঝে আসবে না। ধরেন কোনো একজন লোক একটা পুকুরের পাড়ে বা পুকুরের কূপের কাছে গিয়ে সে তার 2 হাত এরকম করে ধরে বসে আছে, পানি সে তুলে মুখের মধ্যে নিচ্ছে না, কিন্তু ধরে বসে আছে। তো পানি কি কখনোই তার মুখে আসবে এভাবে? আল্লাহ পাক বলছেন লিয়াবলুগা ফাহু ওয়া মা হুয়া বিবালিগি, তার মুখে কখনোই এই পানি সে পৌঁছবে না। দাওয়াত তাদের ব্যাপারটা কেমন? তাদের ব্যাপারটা হচ্ছে তার সামনে হিদায়াত
হিদায়াতের আসবাব, হিদায়াতের সমস্ত উপকরণ বেশ ভালোভাবে আছে, কিন্তু এগুলো গ্রহণ করার জন্য যে তার নিজের এফোর্ট, ওই এফোর্টটা নাই, এই কারণে হিদায়ত সে পাচ্ছে না। এখন তার সেই হিদায়ত না পাওয়াটাকে, না পাওয়ার দায় সে চাপাচ্ছে আল্লাহর উপরে, যে আল্লাহ পাক আমাকে হিদায়ত দেন নাই, তা আমি হিদায়ত পাবো কি করে। অথচ হিদায়ত পাওয়ার জন্য তার প্রচেষ্টা কি ছিল না, যথেষ্ট ছিল না, এবং হিদায়ত পাওয়ার জন্য তার ইচ্ছার প্রকাশ ঘটে নাই। যদি ইচ্ছার প্রকাশ ঘটতো তাহলে সে কি করতে পারতো, হাত দিয়ে পানি তুলতে পারতো এবং সে পানি তার মুখের মধ্যে ঢুকতো। যদি পানি নাই থাকতো পুকুরে, তখন সে অভিযোগ করতে পারতো পানি তো ছিলই না, পানি পাবো কোথায়। কিন্তু পানি তার সামনে উপস্থিত ছিল, ওই পানি গ্রহণ করার মানসিকতা তার মধ্যে ছিল না। আল্লাহ পাক এইভাবে আমাদেরকে দেখাচ্ছেন জিনিসগুলো। দেখেন, নাস্তিকরা বা হচ্ছে যারা ইমান দিন মানতে চায় না, তাদের একটা প্রশ্ন আছে, কিছু মীমাংসিত প্রশ্ন তারা করে যে সব কিছু যদি আল্লাহ তাআলা ঠিক করে রাখেন তাহলে আমাকে দুনিয়াতে পাঠানোর কি দরকার ছিল, কেন আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠাইছেন। অথচ সে তার লোয়ার ইনস্টিটিউশনে এই ইকুয়েশনটা সে বুঝে, কিন্তু সে তার হায়ার ইনস্টিটিউশনের জায়গায় সেটা বুঝতে চায় না। দেখেন, একটা মানুষ যখন সে কোথাও থেকে পাশ করে, যখন সে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, তার সর্বপ্রথম চেষ্টা কি থাকে, পাশ করার পরে, তার কোনো একটা বিষয়ে সে অভিজ্ঞ হওয়ার পরে, দক্ষতা অর্জন করার পরে তার সর্বপ্রথম চেষ্টাটা কি, যে একটা কি করা, একটা চাকরি করা, একটা পেশা, ওই পেশার একটা সাইটে সে ঢুকা। কেন? তার যোগ্যতার প্রকাশ যেন সে ঘটাইতে পারে, সে যেটা শিখছে ওটার প্রকাশ যেন সে ঘটাইতে পারে। এখন সে যদি ওই চেষ্টা নাই করে, ওইদিকে নাই বাজায়, এবং সে মনে করে যে যাওয়ারই দরকার নাই, এরপরে সে যতই দাবি করুক, যতই বলুক যে আমি এটা পারি, আমি ওইটা পারি, আমি এটা করতে পারি, ঠিক আছে, আমার এই যোগ্যতা আছে, তার এই যোগ্যতার কোনো ভিত্তি আছে, কেউ এটাকে গুরুত্ব দিবে, এইটার প্রকাশ কি সে ঘটাইতে পারবে? তো আল্লাহ পাক যদি আমাদেরকে দুনিয়াতে নাই পাঠাইতেন, তাহলে আমাদের বক্তব্য আল্লাহর কাছে ওইটাই হতো যে তুমি যদি আমাদেরকে দুনিয়াতে পাঠাইতা তাহলে আমরা করে দেখাইতাম যে আমরা কি কি করতে পারি, কিন্তু আমাদেরকে তো আপনি দুনিয়াতে পাঠানি নাই, আমরা করবো ওটা কি? তো আল্লাহ পাক এজন্যই আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন যে আমার বন্দেগী করার যে যোগ্যতা তোমার মধ্যে আছে, তোমাকে আমি বন্দেগী করার যে যোগ্যতা তোমার মধ্যে আমি সেট করে দিয়েছি, যে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই বন্দেগীর যোগ্যতাটা তুমি গিয়ে প্রকাশ করো। তুমি যদি বন্দেগীটার যোগ্যতাটা প্রকাশ করতে না পারো, তাহলে তোমাকে কি করে দিবে, চাকরি থেকে বের করে দিবে, বা তুমি তোমার যে শিক্ষা বিদ্যাটাকে তুমি প্রয়োগ করতে না পারার কারণে এটার কোনো আউটপুট আসবে না। ঠিক একই রকমভাবে তুমি যদি তোমার যোগ্যতা, তোমার বন্দেগীর যোগ্যতা যেটা আমি তোমাকে দিয়ে দিছি, এটা যদি তুমি প্রকাশ করতে না পারো, তাহলে তুমি আমার কাছে সফলতার আশা করতে পারবে না। এখন যারা অভিযোগ করে তাদের অভিযোগটা কি অর্থপূর্ণ নাকি অর্থহীন অভিযোগ? এটা এক ধরনের অর্থহীন অভিযোগ, কারণ আল্লাহ পাক তাকে তো সুযোগ দিয়েছেন তার যোগ্যতাকে প্রকাশ করার জন্য। এখন সে তার যোগ্যতাবিহীন, যোগ্যতা প্রকাশ না করে সে কি চায়, বেতন লাভ করতে চায়, যে আমাকে জান্নাতে দিয়ে দিতে দুনিয়াতে কেন পাঠাইলে আবার আলাদা করে। তো আল্লাহ পাক সূরা রাদের মধ্যে এই ব্যাপারগুলো আমাদের সামনে পরিষ্কার করেছেন, কুদরতের নিজামগুলো আমাদের সামনে তুলে ধরেছেন, এবং সেই সাথে আমাদেরকে চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যেতে বলেছেন। এরপরে সূরা ইব্রাহিমের মধ্যে আসি। সূরা ইব্রাহিমের মৌলিক বিষয় মূলত তিনটা। একটা হচ্ছে কিয়ামতের দিন শয়তান এবং মানুষের মধ্যে কি ধরনের মুআমালাত হবে। ওয়া রাসূলিল্লাহি জামিআন ফাকালাদ দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবান ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আজাযি'না আম সাবারনা মা লানা মিন মাহিস ওয়া ক্বালা আশ-শাইতানু লাম্মা কুদিয়াল আমর ইন্নাল্লাহা ওয়া'দাকুম ওয়া'দাল হক ওয়া ওয়া'adtukum ফাআখলাফতুকুম। কিয়ামতের দিন যখন বিচার কার্য সব হয়ে যাবে, তখন যারা গরিব শ্রেণী ছিল, যারা অনুসারী শ্রেণী ছিল, তারা ধনীদেরকে, তাদের যাদের নেতা শ্রেণীকে বলবে যে আমরা তো দুনিয়াতে তোমাদের অনুসরণ করতাম, তোমরা আজকে আমাদেরকে বাঁচিয়ে নাও। তারা বলবে যে তোমাদেরকে বাঁচানোর কোনো ক্ষমতা নেই। তখন তারা তাদের আলটিমেট লাস্ট বস, ফাইনাল বসকে ধরবে, সে কে? শয়তানকে ধরবে, যে তুমি আমাদেরকে বাঁচাও, আমরা তো তোমার কথা মতো চলতাম। তখন শয়তান বলবে যে আল্লাহ তোমাদেরকে যে ওয়াদাগুলো দিয়েছিলেন ওগুলো তো সত্য ছিল, সেগুলোর বাস্তবতা তোমাদের সামনে আল্লাহ পাক শত শত নবী রাসূল পাঠিয়ে পাঠিয়ে দেখিয়েছেন, এবং তোমাদের সামনে কুদরত ছিল, তোমরা ওইগুলো মানতে পারো নাই। আর আমি তোমাদেরকে মিথ্যা ওয়াদা দিছি, এটা তোমাদের কাছে এত ভালো লেগেছিল, যেহেতু ভালো লাগছে তাহলে আমি যেখানে যাচ্ছি তোমরাও চলো আমার সাথে, সেখানে এক জায়গাতে থাকি, সবাই রিউনিয়ন করি এখানে, ঠিক আছে। ওমা কানা লি আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি। আমি তোমাদের উপরে কোনো ক্ষমতা প্রয়োগ করি নাই যে আমাকে মানতেই হবে, এটা আমি বলি নাই। অথচ আল্লাহ পাক তোমাদেরকে বলছেন যে আমাকে মানতেই হবে। তোমরা আমি মানতেই হবে না বলা সত্ত্বেও
তোমরা আমার পিছনে পিছনে দৌড়াইছো। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আজকে আমার বদনামি করে লাভ নাই, নিজেদের বদনামি নিজেরা করো। আমি তো তোমাদেরকে ডাকি নাই, আমি না ডাকা ছাড়াও তোমরা আসছো দৌড়াই দৌড়াই। আজকে তোমরা তোমাদের বদনামি করে, আমার বদনামি করে কোনো ফায়দা নেই। দ্বিতীয় আরেকটা উদাহরণ হচ্ছে আল্লাহ পাক তাওহীদ এবং কুফরের একটা গাছের উদাহরণ দিয়েছেন। কি বলছেন? ওয়ামাসালু কালিমাতিন তাইয়্যিবাতিন কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহ তাআলা তাওহীদের উদাহরণ দিচ্ছেন কিভাবে? একটা পবিত্র গাছের মতো, যে গাছের শাখা হচ্ছে জমিনে এবং যে গাছের এই কি শাখা পোশাকা হচ্ছে, যে গাছের শিকড় হচ্ছে জমিনে, যে গাছের শাখা পোশাকা হচ্ছে আসমানে। তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইজনি রাব্বিহা, এবং সে আল্লাহ তাআলার হুকুমে ফসল দিয়ে যায়। তো এটা এত চমৎকার একটা উদাহরণ, এই উদাহরণটা অন্য একটা উদাহরণ দিয়ে না বুঝলে মুশকিল বোঝা। এটাকে একটা খেজুর গাছ কল্পনা করা যাক। খেজুর গাছের ব্যাপারটা কেমন? খেজুর গাছের মাটির নিচের অংশ কিন্তু দেখা যায় না, অন্যান্য গাছের শিকড় টিকড় দেখা যায়, হালকা বাইরে হয়ে আসে। কিন্তু খেজুর গাছ এমন এক গাছ যে গাছের শিকড় মাটির মধ্যে গভীরভাবে ঢুকে থাকে, এবং কোনো ঝড় তুফান কিন্তু খেজুর গাছ ফেলতে পারে না। অন্যান্য গাছ ফেলে দেয়, কিন্তু খেজুর গাছকে ঝড় তুফান সহজে ফেলতে পারে না। এবং খেজুর গাছের নিচে কোনো শাখা পোশাকা থাকে না, এটা একদম উপরে, ঠিক আছে? এবং খেজুর গাছের ফলও ধরো উপরে। খেজুর গাছ ফল দিয়ে যায়, কিন্তু কোনো ঝড় তুফান বাতাসে খেজুর গাছকে হেলাইতে পারে না, এটা সবসময় স্থির থাকে। তো আল্লাহ পাক মুমিনের উদাহরণ, যে তাওহীদ ধারণ করে, তার উদাহরণটা এভাবে দিচ্ছেন। একজন মুমিন সে জমিনে চলাফেরা করে, তার শিকড় জমিনে, কিন্তু তার কর্মকাণ্ড সব আসমানে। এটাকে আল্লামা ইকবাল খুব সুন্দর করে একটা কবিতার মধ্যে বলছেন, আফলাক সে হে উসকে হারিফান আকাশ আকাশ, হাকি হে লেকিন হাক সে আজাদ হে মুমিন। যে একজন মুমিনের সাথে আসলে দুনিয়ার কোনো লেনা দেনা নাই, ঠিক আছে? তার সব লেনা দেনা আসমানের সাথে। হাকি হে লেকিন হাক সে আজাদ হে মুমিন, তার দেহ দেখা যাচ্ছে দুনিয়াতে, সে চলাফেরা করতেছে, কিন্তু সে তার দেহের মধ্যে নাই, সে আছে কোথায়? আসমান। তো এটাকে আল্লাহ পাক এত সুন্দরভাবে উদাহরণ দিয়েছেন, যেটা তাদাব্বুর করা ছাড়া, কোরআন নিয়ে চিন্তা ভাবনা করা ছাড়া এটা বোঝা মুশকিল। কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা, এবং সে তার রিজিক দিয়ে যায়, তার ফল দিয়ে যাচ্ছে। ফল মানে কি? ফল মানে হলো একজন মুমিন কি করে? সে সৎ কাজের আদেশ করে, অসৎ কাজ থেকে নিষেধ করে, সদকা করে, রোজা রাখে, হজ করে, জাকাত দেয়। এগুলো সব কোত্থেকে ফয়সালা হওয়া? আসমান থেকে। নামাজের ফয়সালা কোথায় হয়েছে? আসমানে। রোজার ফয়সালা কোথায় হয়েছে? আসমানে। জাকাতের ফয়সালা কোথায় হয়েছে? আসমানে। তো খেজুর গাছ যেরকম তার ফল একদম চূড়ায় থাকে, অন্যান্য গাছের ফল ফলাদি নিচের ডালেও থাকে। অনেক কাঁঠাল গাছ দেখা যায় যেগুলো শিকড়ে কাঁঠাল ধরে থাকে, কিন্তু খেজুর গাছ কখনো শিকড়ে ধরে, সব সময় উপরে ধরে, এবং তার ফল সে উপর থেকে দেয়। তো এরকম একজন মুমিন, তার শিকড় জমিনে, কিন্তু তার কাজকর্ম সব হচ্ছে উপরে। বুঝে আসছে? এরপরে বিপরীতে আল্লাহ তাআলা যারা কুফর, তারা উদাহরণ দিচ্ছেন কিভাবে? ওমাসালু কালিমাতিন খবিসাতিন কাশাজারাতিন খবিসাতিন তুসসাত ফিল আরদি মা লাহা মিন করার। অন্যান্য কুফরের উদাহরণটা কিরকম? সেটা হচ্ছে এমন এক বঙ্গুর গাছের মতো, যে গাছ হালকা বাতাসে কি করে? নড়াচড়া করে, এবং এটার কোনো স্থিরতা নাই। ধান গাছের মতো, গম গাছের মতো, যেগুলো কি করে? অল্প বাতাসে নড়াচড়া করে, যেগুলো পড়ে যায়, এগুলোর কোনো স্থিরতা নাই। এজন্য কুফর কোনো স্থিরতা নাই, কুফরের কোনো নির্দিষ্ট এজেন্ডা নাই। তাওহীদ, রিসালাত, আখিরাত বা ঈমানের, ইসলামের এমন এক মৌলিকত্ব আছে, যে মৌলিকত্বের কোনো পরিবর্তন হবে না। আজকে থেকে 1400 বছর আগে বলা হয়েছে কি আল্লাহ এক। আজকে থেকে 2000 বছর আগে, 3000 বছর আগে, 4000 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আল্লাহ এক। আজকে থেকে 20,000 বছর আগে বা 1 কোটি বছর আগে আদম আলাইহিস সালাম বলছেন আল্লাহ এক। এ ধারণা কি এখনো পরিবর্তন হয়েছে? আল্লাহ এক ছিল, একই আছেন, একই থাকবেন, এ ধরনের কোনো পরিবর্তন আসবে না। আল্লাহ পাক সূর্য পূর্ব দিকে উঠাচ্ছেন, পশ্চিম দিকে ডুবাচ্ছেন। আল্লাহ পাকের সিদ্ধান্তের মধ্যে কি কখনো মনে হবে যে সূর্য প্রতিদিন পূর্ব দিকে উঠায়, কেন আজকে একটু পশ্চিম দিকে উঠাই? মনে হবে এটা আল্লাহ তাআলার কাছে? আল্লাহ তাআলার কাছে কখনো নিজের সিদ্ধান্ত ভুল মনে হবে? আল্লাহ তাআলা কি কখনোই মনে হবে যে আসমান থেকে বৃষ্টি নাজিল করি, আজকে আসমান থেকে বৃষ্টি নাজিল না করে জমিন থেকে বৃষ্টি তুলি? মনে হবে এটা? আল্লাহ তাআলার সিদ্ধান্ত বা ইসলামের কালিমা, ইসলামের নিদর্শনগুলো এরকম চূড়ান্ত, ফিক্সড। কিন্তু আজকে থেকে মাত্র 100 বছর আগে হিন্দু ধর্মের যে অবস্থা ছিল, সেটা কি এখন আছে? বিদ্যাসাগরের আগে সতীদাহ প্রথা ছিল, মেয়েদেরকে স্বামীদের সাথে পুড়িয়ে ফেলা হতো, কিন্তু বিদ্যাসাগর সেটাকে পরিবর্তন করে দিচ্ছে। আজকে থেকে 100 বছর পরে হিন্দু ধর্মের মৌলিকত্ব বহাল থাকবে এমন কোনো ধারণা আছে নিশ্চিত করে বলা যায়? গণতন্ত্র বা অন্যান্য যে সমস্ত মতবাদগুলো আছে, এগুলোর 200 বছর আগের রূপ
আর বর্তমান রূপ কি একই, আবার 100 বছর পরের রূপ কি একই থাকবে? থাকবে না। এটাই আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামাসালু কালিমাতিন খবিসাতিন কাশাজারাতিন খবিসাতিন জুতুসাত ফাওকাল আরদি মা লাহা মিন করার। এগুলোর কোনো স্থিরতা নাই, এগুলো নড়াচড়া করবে। বিপরীতে তাওহীদের কালিমা কিরকম, সেটা স্থির থাকবে, কখনোই নড়াচড়া করবে না। এই চিন্তা, এই ফিকির, এই তাদাব্বুর যখন আপনার মনের মধ্যে একবার বসে যাবে, বসাইতে পারবেন দিলের মধ্যে, তখন দুনিয়ার কেউ আপনাকে কি করতে পারবে না, নড়াচড়া করাইতে পারবে না। অনেকে বলে যে আমি ইসলামকে ছোটবেলা থেকে মানার চেষ্টা করছি, বড় হওয়ার পরে আমার বুদ্ধিশুদ্ধি অনেক হয়ে গেছে এবং আমি মানুষের সাথে মিশে জ্ঞান বিজ্ঞান পড়ে আমি বুঝতে পারছি যে এটা একটা, এই ধর্মটা কি অশ্লীল, এই ধর্মটা খুব কঠিন উগ্র। অথচ সে আসলে বুঝেই নাই দিনকে, সে বুঝেই নাই, না বুঝে সে অবুঝে ছিল, অবুঝেই আছে, সামনে অবুঝেও থাকবে। অথবা তাকে শয়তান কি করে রাখছে, শয়তান তাকে পেয়ে বসছে। সূরা ইব্রাহিমের আরেকটা লাস্ট পয়েন্ট যেটা, সেটা বলে আমি শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্ততিকে হাজরা আলাইহিস সালামকে সবাইকে রেখে চলে গেছিলেন। চলে যাওয়ার সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু দোয়া করছিলেন। কি ছিল? রব্বি জাআল হাযাল বালাদা আমিনাও ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাসি ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। আর অনেক দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন। এর মধ্যে একটা দোয়া ছিল কি, হে আল্লাহ, আপনি আমার বংশধরদেরকে মূর্তি পূজা থেকে বাঁচায় রাখেন, পৌত্তলিকতা থেকে বাঁচায় রাখেন। পৌত্তলিক বিরোধী সবচেয়ে বড় আইকনকে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের চেয়ে পৌত্তলিক বিরোধী বড় কোনো আইকন ছিল না, নাই। তো আমাদের দাওয়া, আমাদের সমস্ত সংগ্রাম আমরা মিল্লাতে ইব্রাহিম কেন বলি? কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই পথ ধরে চলেছেন, যে পথ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, সেটা বর্তমান সময়ের সমস্ত পথ থেকে আলাদা। সবাই এক একটা পৌত্তলিকতা অনুসরণ করে। পৌত্তলিকতা মানে শুধু মূর্তি পূজা না, পৌত্তলিকতা মানে আল্লাহ ছাড়া যা কিছু আছে গায়রুল্লাহ, চিন্তা হোক, আচার হোক, আচরণ হোক, কালচার হোক, যা কিছু আছে, এই পৌত্তলিকতা থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদের জন্য আলাদা থাকার দোয়া করেছিলেন। 2 নম্বর ব্যাপার হচ্ছে আরেকটা দোয়া করেছিলেন, রব্বানা লিয়ুকিমুস সালাতা, তারা যেন কি করে, নামাজ কায়েম করে, নামাজ পড়ে। তো এ দেখেন, নামাজের কথাকে আল্লাহ তাআলা নবী আলাইহিমুস সালামের জবান দিয়ে আলাদা আলাদা করে বলাইছেন। যেমন মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা ডেকে নিয়ে গিয়েছিলেন নবুয়ত দেওয়ার জন্য, তখন কি বলেছিলেন যে ইন্নী আনা রব্বুক লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আমার ইবাদত করো। তাহলে ইবাদতের মধ্যে নামাজ তো আছেই। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়া আকিমিস সালাতা লিযিকরি, নামাজকে কি করো। আর নামাজের কথাকে আল্লাহ পাক আলাদা করে কেন বলছেন? আলাদা করে বলার কারণ হলো মুসলমানদের আল্লাহ তাআলার প্রতি নতজানু হওয়া, নিজেদের অবনত মস্তিষ্ক প্রকাশের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে নামাজ। যে ব্যক্তি নামাজ বাদ দিয়ে বাকি সব কিছু দিয়ে সে আল্লাহ তাআলার আনুগত্য প্রকাশ করতে চায়, এটা কোশ্চিন কালেও সম্ভব না। একমাত্র নামাজ দিয়ে আল্লাহ তাআলার আনুগত্য ওইভাবে প্রকাশ করা সম্ভব যেভাবে আল্লাহ তাআলা চেয়েছেন। এজন্য আল্লাহ তাআলা মুসলমানদের বা ইসলামী শরিয়া মুসলমানদের প্রত্যেকটা কাজের সাথে কিন্তু নামাজকে জুড়ে দিয়েছে। বাচ্চা হয়েছে, শুকরিয়া করতে হবে, নামাজ পড়ো। সূর্য গ্রহণ হচ্ছে, নামাজ পড়ো। চন্দ্রগ্রহণ হচ্ছে, নামাজ পড়ো। উৎসব করবে, ঈদের দিন, নামাজ পড়ো। গরু জবাই করবা, কোরবানির দিন, নামাজ পড়ো। বৃষ্টি হচ্ছে না, নামাজ পড়ো। তাওয়াফ করতে গেছো, মাকাম ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়ে নাও। ঠিক আছে? প্রত্যেক দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ো। আল্লাহর কাছাকাছি যাইতে চাও, তাহাজ্জুদ পড়ো, নামাজ পড়ো। সূর্য উঠে গেছে সকালবেলা, ইশরাকের নামাজ পড়ো। সূর্য মধ্যগগনে আসছে, নামাজ পড়ো। অজু করছো 2 রাকাত, অজু করছো 2 রাকাত তাহিয়াতুল অজু পড়ো। মসজিদে ঢুকছো, 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ো। প্রত্যেকটা কাজের সাথে আল্লাহ পাক কি করে দিয়েছেন? নামাজকে সম্পৃক্ত করে দিয়েছেন। কেন? নামাজকে আলাদাভাবে ফোকাসড করার মাধ্যমে মুসলমানদের আল্লাহ তাআলার বন্দেগীর সৌন্দর্যটা আলাদা করে প্রকাশ পায়। যে ব্যক্তি নামাজ পড়ে না বা নামাজের কনসেপ্টটা যে যার ভিতর থেকে বের করে দিয়েছে, এটা তার পক্ষে কখনো কিনা এটা সম্ভব না। আপনি দেখবেন আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, নামাজ পড়াটা যারা আল্লাহকে ভয় পায় না তাদের জন্য বড় কঠিন। আমরা মুসলমান হিসেবে আমাদের জন্য রুকু সিজদা করা সহজ। আপনি আপনার পাশে কোনো একটা বিধর্মী যদি আপনার পরিচয় থাকে, তাকে আপনি দেখে আপনার পাশে অনুসরণ করতে বলবেন, আপনি কীভাবে পড়েন সেভাবে দেখবেন সে পারতেছে না। সিজদা দিতে গিয়ে দেখা যাচ্ছে সে হাঁটু ভাঙতে পারতেছে না, শুয়ে যাচ্ছে। রুকু দিতে গিয়ে দেখা যাবে সে কীভাবে প্যান্ট টেনে সিজদা দিতে হবে, এটা আপনি কিন্তু জিন্স প্যান্ট পরে ঠিকই সিজদা দিতে পারেন, কিন্তু সে ডোলা প্যান্ট পরেও সিজদা দিতে পারবে না। কারণ কি? কারণ এটা তার আচারের মধ্যে, তার জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে সে অন্তর্ভুক্ত হয় না।
কিন্তু একজন মুসলমান ছোটবেলা থেকে সে নামাজের প্র্যাকটিস স্টার্ট করে 7 বছর থেকে, ইদা বালাগু সাবঈন ওয়াদ্রিবুহুম ইদা বালাগু আশারা, তাদেরকে নামাজের প্র্যাকটিস করা। এই জন্য আল্লাহ পাক নামাজটাকে আলাদা করে নবী আলাইহিস সালামের জবান দিয়ে বলিয়েছেন। তো যাই হোক, অনেকক্ষণ হয়ে গেছে। আল্লাহ পাক আমাদেরকে যা কিছু শুনেছি তার উপরে আমল করা এবং এইগুলোকে শুধুমাত্র শোনার জন্য না রেখে এগুলোকে দাওয়া এবং নিজেদের দাওয়াতের আসবাব বানানোর তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।